বর্ষণা সবাই তো বাড়ি পৌঁছে গেছে, কিন্তু আমাদের বাচ্চারা ওরা এখনো কেন ফিরলো না? এমন কি খেলা খেলছে ওরা? এসে যাবে যশোদা, বাচ্চা ওরা। আর এরকম কথায় কথায় চিন্তা করাটা তোমার অভ্যাস হয়ে যাচ্ছে। কাকি, রাধা, রাধা কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? কাঁদছো কেন রাধা? কাকি, ওই রাধা, বলো মা, কি হয়েছে? রাধা, কানাই আবার বিরক্ত করেছে? বিরক্ত করেনি, বিরক্ত হয়ে গেছি আমি। কিন্তু কি হয়েছে? বলছি, কিন্তু আপনারা সবাই কি আমার কথায় বিশ্বাস করবেন? হ্যাঁ হ্যাঁ, কেন না? তুমি আমাদের মেয়ের মতো। রাধা, বলো কি হয়েছে? কৃষ্ণ এক ভয়ানক মায়া করেছে। ও মায়াবী। আপনি জানেন ও কি করেছে? থামো রাধা, তুমি জানো তুমি কি বলছো? আমি সত্যি বলছি কাকি, আমায় বিশ্বাস করুন। আর সাপ আয়ানও দেখেছিল, আপনি জিজ্ঞেস করুন ওকে। হ্যাঁ, আমিও দেখেছি ওই সাপ। আর এই কারণেই আমি আর রাধা আপনাদের সবাইকে ওই সাপের সংকট থেকে সতর্ক করার চেষ্টা করেছি। কিন্তু কি বড় ভাই? কি হয়েছে? আপনারা এইভাবে মুখ ভার করে কেন দাঁড়িয়ে? আর আপনি এরম সন্দেহের চোখে দেখছেন কেন আমায়? আবার নাটক? আমি নিজের চোখে তোমার মায়াবী শক্তি দেখেছি, আর মায়াবী? সবাইকে বলেও দিয়েছি। এটাও যে কিভাবে তুমি ওই বিশাল আকার সাপের ফনায় দাঁড়িয়ে নৃত্য করছিলে। কি? আমি বিশাল সাপের ওপর নৃত্য করছিলাম? এসব কি ভুলভাল কথা বলছো তুমি? দেখুন না, আমি নৃত্য করার আর কোনো জায়গা পাইনি নাকি? কি হলো কানাই, কি হলো? ওখানে সাপ আছে, সাপ সাপ, আমায় রক্ষা করো। আরে আমার বোকা কানাই, ভয় পাচ্ছ কেন? এটা সাপ নাকি? এটা তো সাপের ছোট বাচ্চা। দেখো কত ছোট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছোট সাপ হোক কি বড় সাপ হোক, সাপই তো। আর আপনি তো জানেন, আমি তো সাপ কি সাপের ছায়াকেও ভয় পাই। হ্যাঁ, সেটা তো ঠিক, ভয় পাও। হ্যাঁ, ভয় করছে। তোমার এই অভিনয় কোনো কাজে লাগবে না, বন্ধ করো এইসব। অভিনয়? ওর কথা ছাড়ুন, ওই সাপ চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি চলে গেছে। সত্যি চলে গেছে। সত্যি চলে গেছে। কাকি, কৃষ্ণ কথা ঘোরাচ্ছে। আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আরে তুমি এরকম কেন বলছো রাধা? আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, তাও এত রাগ কেন? আর রাগ করে থেকো না। ক্ষমা, ক্রোধ? হ্যাঁ মা, আমি এমনি কাল উপহাস করে ওকে একটু ভয় দেখিয়েছিলাম, আর ও তাতে ভীষণ রেগে গেল।
এখন ক্ষমাও করছে না। আর এখন আমার ওপর অভিযোগ করছে যে আমি মায়াবী। দেখুন না। কানাই, আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে দাদাকে জিজ্ঞেস করুন। দাদা বলুন, বলুন বলুন, আরে বলুন। হ্যাঁ মা, হ্যাঁ মানে এরকমই হয়েছিল। আর হয়েছিল কি, ওই যখন ও... আর একটা মিথ্যে, আবার মিথ্যে। কাকি, আপনি এদের মিথ্যে কথায় কান দেবেন না। শুধু আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। রাধা যখন কিছু বলছে তখন আমাদের সেই কথার তদন্ত করা উচিত। সেটা তো অনুচিত কিছু নয়। কানাই, সত্যি করে বলো পুরো গল্পটা কি? এবার আমি কি বলি আমি নিজেই কিছু বুঝতে পারছি না। জানি না এই মেয়েটা কি সব বলে যাচ্ছে। কথার না মাথা আছে না মুন্ডু। আমি কি করে প্রমাণ করবো এরম ভাবে? কানাই, তুই সত্যি কথা বল। ব্যাস, এবার অনেক হয়েছে। এবার শুরু থেকে শুরু করা যাক। আমি প্রশ্ন করব আর তুমি উত্তর দেবে, ঠিক আছে? ঠিক আছে। কাল দীপাবলি ছিল। হ্যাঁ ছিল। দীপাবলি উপলক্ষে আমরা ভোজনের আয়োজন করেছিলাম। করেছিলে। অনুষ্ঠানে মহর্ষি দুর্বাসা এসেছিলেন। আমি ওনাকে নিজে ভোজন করিয়েছিলাম। হ্যাঁ, খাইয়েছিলেন। ভোজন তো আমি বানিয়েছিলাম। সব আনাজ দূষিত হয়ে গিয়েছিল। আর আনাজকে দূষিত করেছিল আয়ন করেছিল। এসব তুমি কি বলছো রাধা? এসব কি বলছো? আচ্ছা, তাহলে তুমি আনাজ দূষিত করেছিলে? হ্যাঁ? না না, এরকম কিছু নয়। সে তো রাধা এমনি কি জানি কি বলে যাচ্ছে ও। এসব কি বলছো তুমি রাধা? দাদা, আমি জানি বড় ভাই সত্যটা কি। সত্য হলো এটাই যে ও মিথ্যে কথা বলছে। কিন্তু যতক্ষণ না ব্যাপারটা নিজের উপর এসে পড়ে ততক্ষণ মানুষে বুঝতেই পারে না যে কথাটা বলছে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এবার আপনারা ভাবুন যে আমাদের বড় ভাই আমাদের সাথে এরকম কেন করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এরকম কেন করব? তাই না রাধা? মা, আপনি আমার সাথে আসুন। আপনার সাথে আমার কিছু কথা আছে। বাবা, আপনিও আসুন। কাকি, আপনিও। Krishna 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 Krishna